মেরিটের ভিত্তিতে যোগ্য অযোগ্য একদম সার্টিফাইড লিস্ট তারা দিক, যতক্ষণ না দিবে এবং ওএমআর কপি যতক্ষণ না দেবে আমরা এখান থেকে উঠছি না। চেয়ারম্যানের কারসাজি অযোগ্যদের রেখে দেওয়ার জন্য এটাই হচ্ছে, আর কিছুই না। সারা রাত পড়ে থাকবো, চেয়ারম্যানকে বেরোতে দেবো না। শিক্ষামন্ত্রী চেয়ারম্যানকে আজকে পদত্যাগ করতে হবে। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও যোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত না হওয়ায় উত্তাল হয়ে উঠল এসএসসি ভবনের সামনের রাস্তা। ক্ষোভে ফেটে পড়লেন চাকরিহারারা। আজকে ছেলে মেয়েদেরকে কি বলবেন, ক্লাসে গিয়ে তারা কি পড়াশোনা করবে, পড়াশোনা করে কোথায় যাবে? আমরা পড়াশোনা করে রাতের পর রাত জেগে পরিশ্রম করে আজকে একটা চাকরি জুটিয়েছিলাম, তাদের যদি এইভাবে বরখাস্ত হতে হয় তাহলে আপনারা বাড়িতে গিয়ে কি বলবেন নিজের ছেলে মেয়েদেরকে? এত বড় সোশ্যাল স্ক্যামটা হতে দেবেন না। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন চাকরিহারারা। যে আন্দোলন ছিল রাস্তায়, একদম স্কুল সার্ভিস কমিশনের দোরগোড়ায় উঠে এসছে। বুঝতে পারছি প্রত্যেকটা প্রতিশ্রুতি ললিপপের সমান, কিন্তু এই ললিপপ নিয়ে আমরা বাড়ি যাব না, এই রাজপথে আমরা থাকবো যতক্ষণ না এর লিস্ট পাচ্ছি। এতদিন শুনছিলাম যোগ্য অযোগ্য, একদল যোগ্য যারা মেধায় পেয়েছে চাকরি, আরেকদল অযোগ্য যারা টাকায় পেয়েছে চাকরি। আজ হঠাৎ নতুন চালাকি যে কাউন্সিলিং এর প্রশ্ন আসছে। সোমবার সকাল থেকে চাকরিহারারা স্পষ্ট করে দেন তারা শেষ দেখে ছাড়বেন। ইলেকশন করতে দেবো না বাংলায়, বন্ধ থাকবে ইলেকশন যতক্ষণ না আমাদের অধিকার, মৌলিক অধিকার ফুলফিল হচ্ছে। ললিপপটা হচ্ছে এটাই যে ওনার প্রত্যেকটা যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলোর কোনো সঠিক আমি কোনো তার মূল্য পাইনি। সেই প্রতিশ্রুতিগুলোকে আমি এক একটা ললিপপ বলে মনে করেছি। রাজ্য সরকারের উপর চাপ বাড়িয়ে আন্দোলনে নেমেছেন চাকরিহারা শিক্ষাকর্মীরাও। যোগ্য অযোগ্য নির্বিশেষে সুপ্রিম কোর্টের রায় যাদের সবার চাকরি ইতিমধ্যেই ছেদ হয়ে গেছে। আমরা যোগ্য চাকরি ফিরিয়ে দিতে চাই, এইটাই আমাদের দাবি, আর আমরা এক্সাম দিতে চাই না। লাগাম ছাড়া দুর্নীতির কারণে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি যাওয়া ও মুর্শিদাবাদের দাঙ্গার প্রতিবাদে কলকাতা ও জেলায় জেলায় বিক্ষোভ দেখায় বিজেপি ও এবিভিপি। তৃণমূল নেতৃত্বের জেল যাত্রার ভবিষ্যৎবাণী শোনা যায় অর্জুন সিং এর গলায়। সেপ্টেম্বর অক্টোবর মধ্যে সবটাই কমপ্লিট হবে, লালবাতি জ্বলে যাবে, তখন এরা দেখবেন জেলে আছে। লালবাতি কার বা কাদের জ্বলবে সেটা তো সময় বলবে, কিন্তু এই অর্জুন সিং এবং এনার নেতা শুভেন্দু অধিকারী তারা তো বহু বছর ধরেই লালবাড়ির কালো পোশাক পরা তান্ত্রিকদের দেওয়া মাদুলি নিয়ে কোনো রকমভাবে রাজনৈতিকভাবে জীবিত রয়েছেন। তাহলে তো এদের দুজনেরই লালবাতি জ্বলে যাওয়ার কথা কবে? এসএসসি নিয়োগ বাতিল নিয়ে তোলপাড়ের মধ্যেই 28 এপ্রিল থেকে প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হবে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের এজলাসে। ঐশী মুখোপাধ্যায়, শোভন পাল ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।